আসসালামু আলাইকুম। আমি সাজু মাহমুদ। তো নওগাঁর সাপাহার থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আমাদের ভিডিওর মাধ্যমে এই আমগুলো খুবই ফ্রেশ এবং সুস্বাদু আমগুলো। এই আমগুলো একেবারে আ একেবারে ফরমালিন মুক্ত ফ্রেশ আম। আমার শ্রদ্ধেয় চাচা আমার সাথে রয়েছেন। আমাকে পুরো আম বাগানটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছেন। আমার খুবই ভালো লাগছে যে একজন মালিক, আমের বাগানের একজন মালিক, তিনি আমাকে পুরো বাগানটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলেন। যদিও আপনাদেরকে আমরা আমাদের চাচা এইদিকে একটু যাই, যেহেতু আম ওদিকে বেশি মনে হচ্ছে আরো ভালোও লাগছে চাচার সাথে ঘুরতে। আর দেখতেই পাচ্ছেন যে আমগুলো কত আম এখানে আসছে ধরেছে এই বাগানে, আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। তবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করতে পারেন। আমরা এই আম একটু ছোট, কিন্তু আমরা সব প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো দিব। একটা কথা বলি, তো যারা আমগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই বাগান থেকে আমগুলো সংগ্রহ করে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি। তাই দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আমার শ্রদ্ধেয় চাচা, আমারই এই বাগানেরই মালিক, তার অক্লান্ত পরিশ্রমে এই আমগুলো উৎপাদন হচ্ছে নওগাঁর সাপাহার থেকে। তারই প্রচেষ্টায় এই আমগুলো সারা বাংলাদেশের মানুষের কাছে সুস্বাদু এবং পুষ্টিকর যে আমগুলো, সেগুলো আপনাদের চাহিদা পূরণ করছে নওগাঁর সাপাহারের যে আমগুলো। এজন্য চাচাকে এই এগুলো আমগুলো প্যাকেজিং করছে, আপনাদেরকে দেখাই। এই আমগুলো প্যাকেজিং করেছে। এই আমের ভিতরে কিন্তু আম রয়েছে। এই আমগুলো প্যাকেজিং করার মানে কোনো পোকা মাছি এই আমে যেন বসতে না পারে, বা কোনো রকম আমগুলো যেন নষ্ট না হতে পারে, দীর্ঘমেয়াদী থাকবে। বাজানের কাছ থেকে আমরা শুনি। বাজান, এই আমগুলো প্যাকেজিং কেন করেছেন একটু যদি আপনি বলেন। এদিকে এই আমটা প্যাকেটিং করছি মানে একবার বীজ দিছি, বীজ দিয়ে আমি প্যাকেটিং করছি। এটা হলো অন্য জাত আম। হ্যাঁ, এই আমটা দীর্ঘমেয়াদী থোয়া যাবে, দীর্ঘমেয়াদী থোয়া যাবে, আমটা পরিষ্কার থাকবে। এবার আমটা যখন খুলবো তখন সোনার মতন জ্বলবে আমটা। তার মানে আমের যে সবুজের রংটা সেটা পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, মানে একটা হলুদ বর্ণ হয়ে যাবে সব। মানে কি পাকার মতো রং ধারণ করবে, কিন্তু আম পাকবে না। না, একেবারে হলুদ বর্ণ হয়ে যাবে গোটায় গোটায় আমটা, মানে পাকবে না, এরকম চেহারা হয়ে যাবে আমার। তার মানে আমরা যেটি দেখলাম যে আসলে গুণী মানুষের কদর যেমন আছে, সেটা আমরা দেখলাম যে আসলে চাচাদের যে অক্লান্ত পরিশ্রম, অর্থাৎ চাচা একটি কথা বললো যে আমগুলো প্যাকেজিং করলে আমগুলো আরও দীর্ঘদিন গাছে থাকবে, ভালো থাকবে, সুরক্ষিত থাকবে এবং আমগুলো নষ্ট হবে না। এই কারণে প্যাকেজিং করা, এবং আমের যে সৌন্দর্য সেটা কিন্তু একটি কালার চেঞ্জ হয়ে অন্যরকম একটি কালার চলে আসে, সেগুলো প্যাকেজিং করা আমগুলো। সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নওগাঁর সাপাহার থেকে। আমি সাজু মাহমুদ।